সে ভাবে এটাই সুযোগ, ওরা এখন শান্ত, আমি হাত পা বেঁধে ওদের বন্দি করব এবং মৃত ইউনিকর্নটির শিং নিয়ে পালিয়ে যাব। কিন্তু ইলিয়ট সেটা বুঝে ফেলেছিল। সে চুপি চুপি শিংটি তুলে নিয়ে সোজা গিয়ে গেঁথে দেয় শেপার্ডের পেটে। শেপার্ড চিৎকার করে ওঠে, আর একসাথে তার হাত থেকে ছুটে যাওয়া তীরটা এলিয়েটের বুকে গিয়ে ঢুকে। দুজনেই মাটিতে লুটিয়ে পড়ে। হঠাৎ করে সেই শান্ত হওয়া ইউনিকর্নগুলো আবার মাথা তোলে। তারা এখন যেন আরো বড় কিছু উপলব্ধি করে। প্রথমে তারা শেপার্ডের শরীরে এক লাথি মেরে তাকে অর্ধেক বাতাসে তুলে আছড়ে ফেলে দেয়। তার দেহের শব্দটা ভেঙে পড়া গাছের ডালের মতন শোনা যাচ্ছিল। এদিকে রিডলি ছুটে আসে তার রক্তাক্ত বাবার কাছে। সে চিৎকার করে কাঁদতে থাকে আর বলে, তুমি ভাবতে আমি কিছুই বুঝি না। আমি নীরব ছিলাম, মানে এই নয় যে আমি ভালোবাসিনি। আমি সব অনুভব করেছি, সব দেখেছি। আমি সেই জায়গাটা দেখতে পেয়েছিলাম বাবা, যেখানে মা ছিলেন। হয়তো মা এখনো আমাদের জন্য অপেক্ষা করেছে। এই শব্দগুলো শুনে এলিয়েটের চোখ ভিজে যায়। তার ঠোঁট কাঁপতে থাকে, কিন্তু তার শরীর নিস্তেজ হয়ে আসে। তার নিঃশ্বাস থেমে যায়। তবে এখানেই শেষ নয়। ইউনিকর্ন দুটো তখন মৃত বাচ্চার সেই ভাঙা শিঙের টুকরোটা ধীরে ধীরে তুলে আনে। তারা সেটাকে মাঝখানে রেখে একটি পুরনো ম্যাজিক্যাল রিচুয়াল শুরু করে। এই রিচুয়ালের কথা আগে বলা হয়েছিল।